মহা বিপদে মোহাম্মদ আশরাফুল। টাকার বিনিময়ে নাকি এবারে ম্যাচ হেরে দিয়েছে রংপুর রাইডার্স। সুপ্রিয় দর্শক, এমনটাই সন্দেহ করছে অনেকেই, কেননা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখন শুধু টাকার ছড়াছড়ি, ম্যাচ পাতানো হচ্ছে, ফিক্সিং করা হচ্ছে। মোহাম্মদ আশরাফুল এর আগে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে তার ক্যারিয়ারটা নষ্ট করেছিলেন। এবার রংপুর রাইডার্স যেভাবে ম্যাচ হেরেছে, সকল বাংলাদেশি সহ বিশ্ব মিডিয়ায় সন্দেহের তোলপাড় বইছে। রংপুর রাইডার্সের দুটি ম্যাচ সবার চোখে পড়েছে। একটি ম্যাচে 24 বল থেকে মাত্র 17 রানের দরকার ছিল রংপুর রাইডার্স। হ্যাম্পশায়ার বিপক্ষে সেই ম্যাচটি ছিল একেবারেই সহজ, কিন্তু রংপুর রাইডার্স ওই ম্যাচটি জিততে পারেনি। শেষ পর্যন্ত ড্র হয়ে ম্যাচটি সুপার ওভারে গড়ালেও সুপার ওভারেও জিততে পারেনি রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচটিও সহজভাবে জিততে পারত রংপুর রাইডার্স। মাত্র 151 রানের টার্গেটে 140 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। সৌম্য সরকারের অবিশ্বাস্য ব্যাটিং ছিল, তিনি একাই তো অর্ধেক রান করে দিয়ে গিয়েছিলেন, তারপরও হারল রংপুর রাইডার্স। টাকার বিনিময়ে রংপুর রাইডার্স ম্যাচ হেরেছে কিনা বা মোহাম্মদ আশরাফুল ফিক্সিং কাণ্ডে জড়িয়েছেন কিনা, এসব বিষয়ে এখনও কোনো সত্যতা জানা যায়নি। এগুলো কেবলমাত্র দর্শকের সন্দেহ। তবে শেষ পর্যন্ত কী হয়, এটাই ভাববার বিষয়।